শিক্ষার্থী বন্ধুরা, আশা রাখি তোমরা অনেক অনেক ভালো আছো। তো তোমাদের সামনে আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, ফরমাল লেটার্স। তো অনেক সময় তোমরা যারা স্টুডেন্ট আমাদেরকে প্রশ্ন করো যে স্যার কীভাবে লিখলে ফরমাল লেটারে আমরা ফুল 10-এর মধ্যে 10 মার্কই পাবো। তো বন্ধুরা, আসলে আজকে তোমাদেরকে এই প্রশ্নের জবাব দিব এবং কেন তোমরা 10-এর মধ্যে 10 মার্কই পাও না সে সম্পর্কেও তোমাদের ধারণাটা হয়ে যাবে যদি তোমরা আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা, যেহেতু এটা ফর্মাল লেটার, আমাদের কিছু ফর্মালিটি মেনটেন করেই কিন্তু লেটারটা লিখতে হয়। তো আজকে আমরা দেখব ফার্স্টেই ফর্মাল লেটারের যে 6টি স্পেসিফিক অংশ আছে সেগুলো, তার সাথে আমরা দেখব কোন কোন বিষয়গুলো লিখলে আমরা ফুল মার্ক পাবো। তো বন্ধুরা, চলো যাই মূল আয়োজনে বা মূল কথায়। তো ফার্স্টেই আমি বলবো, তোমরা যারা স্টুডেন্ট তোমাদের একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে এই হাতের লেখাটা অনেক অনেক সুন্দর করতে হবে। বাংলাতে একটি প্রবাদ বাক্য আছে, আগে চাই দর্শনদারি, তারপরে চাই গুণবেচারি। যদি তোমাদের লেখাটা সুন্দরই না হয়, টিচারের হৃদয় যদি তুমি টাচ না করতে পারো, তাহলে কিন্তু মার্ক আসলে ফুল হবে না। যার ফলে তোমাদেরকে হাতের লেখার দিকে অবশ্যই 100% অ্যাটেনশন হতে হবে। তারপরে যে কাজটি তোমাদের করতে হবে, যেহেতু ফর্মাল লেটারটা একটি পৃষ্ঠাতে তোমাদের কমপ্লিট করতে হবে, যার ফলে তোমাদেরকে উপরের দিকে আমরা মনে হয় জানি সাধারণত 1.5 ইঞ্চি পরিমাণ রেখে মার্জিন করা হয়। তো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যদি তোমরা মার্জিন নাও টানো, তাও কোনো সমস্যা হবে না। আর যদি মার্জিন টেনে তোমরা পরিপূর্ণ আনসারটা লিখতে পারো, তাহলে তো অবশ্যই ভালো। আর আমাদের বাম সাইডে, অর্থাৎ খাতার যে বামটা সাইড থাকে, যেখানে আমাদের শিক্ষক মশাই বা আমরা তোমাদের মার্কিং করি, এখানে যেন 1 ইঞ্চি পরিমাণ জায়গাটা পড়ে থাকে। তো চলো যাই, ফার্স্টে তোমাদের যে অংশটা থাকে, যাকে আমরা বলি হেডিং। তো বন্ধুরা, এই হেডিংয়ের গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে ডেট। ফর্মালিটি মেনটেন করতে হবে, যেমন ফেব্রুয়ারি 2022, ঠিক এই রকমই লিখতে হবে। অনেক সময় তোমরা মাসের নাম সংক্ষিপ্ত লেখো অথবা ইনফর্মাল ওয়েতে লেখো, মোটেকালে ইনফর্মাল ওয়েতে লেখা যাবে না। তারপরে যে পদবি তোমরা ব্যবহার করো, যেমন দ্য প্রিন্সিপাল, তো যে পদবি আমরা ব্যবহার করি না কেন, ফার্স্ট লেটারটি হবে ক্যাপিটাল। তারপরে যে প্রতিষ্ঠানের নাম, তো প্রতিষ্ঠানের নামের যতগুলো শব্দই থাকুক না কেন, ফার্স্ট লেটারটি অবশ্যই ক্যাপিটাল লেটারেই লিখতে হবে। তারপরে যাই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যাকে বলা হয় ফোকাসিং পয়েন্ট, কেউ বলে অ্যাটেনশন লাইন। তো বন্ধুরা, ফোকাসিং পয়েন্ট বলি আর অ্যাটেনশন লাইনই বলি, যেটা আমাদের সাবজেক্ট। তো সাবজেক্ট অবশ্যই সাব লেখা যাবে না, ফুল ফর্মে লিখতে হবে, অর্থাৎ সাবজেক্টে লিখতে হবে। সাবজেক্ট লেখার পরে অবশ্যই একটা আন্ডারলাইন দিতে হবে, যেন সেটা ফোকাসিং হয়ে ওঠে। তারপরে আমাদের অ্যাপ্লিকেশনের যে মূল বিষয়টি, যাকে আমরা হেডলাইন বলি, হেডলাইন লিখতে হবে, যেমন অ্যাপ্লিকেশন ফর পারমিশন টু গো অন স্টাডি ট্যুর, যদি অ্যাপ্লিকেশনটা স্টাডি ট্যুর সম্পর্কে। তো বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমি যে অ্যাপ্লিকেশনটা স্যাম্পল হিসাবে তুলে ধরছি, সেটা হচ্ছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর স্টাডি ট্যুর, অর্থাৎ স্টাডি ট্যুর সম্পর্কে। যার ফলে আমাদের সাবজেক্টটা হবে স্টাডি ট্যুর। তারপরে যে অংশটুকু হবে বন্ধুরা, যাকে আমরা বলি স্যালুটেশন, সুন্দর একটি অংশ। তো স্যালুটেশন লেখার সময় অধিকাংশ যারা তোমরা স্টুডেন্ট স্যার লেখো, তো বন্ধুরা স্যার লেখা যাবে না, শুধু ডিয়ার স্যার লিখতে হবে। তাছাড়াও ডিয়ারের ডি এবং স্যারের এস অবশ্যই ক্যাপিটাল লেটারই লিখতে হবে। তারপরে আসি আমাদের আসল জায়গায়, যাকে বলি আমরা বডি, কেউ কেউ বলি লেটারের মেসেজ, কেউ বলি টেক্সট, কেউ কেউ বলি কমিউনিকেশন। তো বন্ধুরা, এই ক্ষেত্রে তোমাদের প্রতি আমার যে বিশেষ উপদেশ থাকবে, অবশ্যই দুটো স্পেসিফিক জায়গায় খেয়াল রাখবে। ওয়ান ইজ, কোনো অবস্থায় যেন গ্রামাটিক্যাল মিস্টেক না হয়, দ্বিতীয়টা অবশ্যই যেন স্পেলিং ঠিক থাকে। তো বন্ধুরা, তারপরে যে বই থেকে তুমি লেখো না কেন, অর্থাৎ তুমি যে বই থেকেই পড়ো, দেখবা যেন মূল কথাটা ঠিক মতন আছে কিনা। তো ভালো স্টুডেন্ট যারা তোমরা 2-3টে বই
পড়ার পর তোমাদের নিজের ভাষায়, সহজ ভাষায় প্রকাশ করবে। মূল কথা হচ্ছে তোমরা যা লিখলা মূল বিষয়গুলো আছে কিনা। তো চলো যাই দেখি আমরা কি লিখেছি তোমাদের জন্য। উই দ্য স্টুডেন্টস অফ ইউর হাইলি রিপুটেড কলেজ হ্যাভ দ্য গ্রেট অনার to draw your kind attention to the fact that we are very much interested in making a study tour to Cox's Bazar series. We have just finished the text examination and are waiting for the result. We have made up our mind to go for a study tour outside to recover our monotony and refresh our mind as well as to know some things more about our country and its people. Only by reading books a student can't gain proper knowledge. So we wish to go on a study tour to Cox's Bazar sea beach, which is the largest sea beach all over the world. The study tour arranged by us will cost Taka 1 lakh. We are willing to contribute half of the total expenditure. We are need of Taka 50,000 for this study tour. তো বন্ধুরা এই হলো আমাদের বডি। তো বডিতে যেহেতু এটা একটা কম্পোজিশন, অনেক সময় আমরা কম্পোজিশন বলতে শুধু রচনা বুঝি তা কিন্তু নয়, লিখিত অংশে সবগুলোকে বলা হয় কম্পোজিশন। তো আমাদের কম্পোজিশনের জন্য বা বডির পরে আমাদের একটা কনক্লুশন টানতে হবে। যেমন উই দেয়ার ফোর। তো বন্ধুরা উইয়ের পরে একটা কমা ব্যবহার করতে হবে, সে সাথে দেয়ার ফোরের পরেও একটা কমা ব্যবহার করতে হবে। অর্থাৎ দেয়ার ফোর এই শব্দটার আগে এবং পরে উভয় ক্ষেত্রেই তোমাদের কমা ব্যবহার করতে হবে। তারপর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড ইনাফ টু স্যাংশন টাকা 50,000 for this purpose and make necessary arrangement to make the tour successful. বন্ধুরা এই হলো তোমাদের জন্য নির্ধারিত আজকের স্যাম্পল হিসাবে আমি যে ফর্মাল লেটারটা লিখছি তার আনসার। তারপরে যাব আমরা আরেকটি গুরুত্বপূর্ণ জায়গায়, যাকে বলি কার্টিয়াস লিভিং। তো ফেথফুলি ইয়োর্স তোমরা লিখতে পারো সেন্সিয়ালি ইয়োর্স, এমনকি তোমরা লিখতে পারো উই হ্যাভ দ্য অনার্স টু বি স্যার। তো তারপরে সুন্দর একটা নাম লিখবে, তারপরে রোল নম্বরটা লিখবে, সেশন, গ্রুপ। তো অনেক সময় তোমাদেরকে আমরা উপদেশ দিই, যেহেতু যে লেটারগুলো সার্বজনীন যেমন স্টাডি ট্যুর, এই ক্ষেত্রে নাম, রোল, সেশন, গ্রুপ যদি না লেখো কোনো সমস্যাই নেই। তবে সবার শেষে যেটা লিখছি অন বিহাফ অফ দ্য স্টুডেন্ট অফ রাজশাহী কলেজ রাজশাহী, এটা কিন্তু অবশ্যই লিখতে হবে। তো বন্ধুরা এই হলো তোমাদের প্রতি আমাদের আজকের উপদেশ, একটি স্যাম্পল লেটার। তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে। আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি সাবস্ক্রাইবার না হও, সাবস্ক্রাইবার হয়ে আমাদের সাথে থাকবে। পরবর্তী পর্যায়ে হয়তো বা আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে আমাদের দেখা হবে। টিল দিন আল্লাহ হাফেজ।